ইলিশ মাছের জন্য কি কখনো কারোর সংসার ভাঙতে শুনেছেন? হ্যাঁ, আমার মায়ের সংসার ভেঙেছিল। 500 টাকা দামের একটা ইলিশের মাথা খেতে চেয়েছিল বলে আমার বাবা আর আমার মায়ের ডিভোর্স হয়েছিল। ঘটনাটা তাহলে আপনাদের একটু শুরু থেকেই বলি। আমার বাবা আর মায়ের ছিল ভালোবাসার বিয়ে। তাদের ভালোবাসারই ফসল আমি। আমার জন্মের 7 বছর হয়ে গেলেও আমার দাদা দাদি এখনো আমার বাবা মাকে মেনে নেয়নি। আমার দাদির প্রতিটি কাজের হুকুম আমার মা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করত। কোনো একটা কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হতো তাহলে আমার দাদি আমার মাকে খুব বকাবকি করত। এই ছিল তার প্রতিদিনের কাজ। আমার দাদির আমার মায়ের প্রতি এত অনীহার কারণ ছিল তার বোনের মেয়ে। আমার দাদির ইচ্ছা ছিল তার বোনের মেয়েকে আমার আব্বুর সাথে বিয়ে দিবে, কিন্তু আমার বাবা তো আমার মাকে ভালোবেসে বিয়ে করেছে। আমার ওই দাদির মেয়ে ছোটবেলা থেকেই আমাদের বাবা মার সাথে থাকতো। আমার দাদি সবসময় চাইতো যে তার বোন মেয়েকে আমার বাবার সাথে বিয়ে দিবে, কিন্তু আমার বাবা তো তার কথা শোনেনি। আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের আগে আমার বাবা আমার দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করত। বাবা তার অমতে গিয়ে আমার মাকে বিয়ে করার জন্যই আমার দাদি এখন পর্যন্ত আমার মাকে সহ্য করতে পারে না, এখন পর্যন্ত আমার মাকে মেনে নেয়নি। আর দাদি সেই রাগ আমার মায়ের উপরেই তুলতো। আমার মায়ের না ইলিশ মাছটা অনেক পছন্দ ছিল, সে খুব ভালোবাসতো ইলিশ মাছ খেতে। কিন্তু আমার বাবা সবসময় বাসায় ইলিশ মাছ আনতো না। ওই যে তার মা চিল্লাপাল্লা শুরু করে দেবে ইলিশ মাছ আনা দেখলে, যেহেতু আমার মায়ের পছন্দ, সে সবসময় বলতো যে আমার মা নাকি তাকে ইলিশ মাছের কাঁটা খাইয়ে মেরে ফেলবে। জানি এই কথাটা একটা মাত্র অজুহাত, কারণ আমার মা তো ইলিশ মাছ খেতে পছন্দ করে, এই জন্য সে অজুহাত দেখিয়ে বাবাকে কখনোই ইলিশ মাছ আনতে দিত না। সে চাইতো না যে আমার মায়ের কোনো পছন্দের খাবার এ বাড়িতে রান্না হোক। এটা সবাই বুঝতো, কিন্তু কেউ কোনো কথা বলতো না, কারণ কেউ চাইতো না যে বাড়িতে অশান্তি হোক। আমার মা ওইদিকে তার পছন্দের ইলিশ মাছ খাওয়াটা বন্ধ করে দিল আস্তে আস্তে। আমার বাবাও কখনো আমার মায়ের হয়ে তার মার সাথে কথা বলেনি। আমার দাদি আমার মাকে যা ইচ্ছা তাই বলতো। আমার বাবা শুধু সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। তার মুখের উপর কোনো সময় আমার মাকে নিয়ে একটা কথাও বলেনি, কখনো কোনো প্রতিবাদও করেনি। আমার বাবা শুধু বলতো সে তো মুরব্বী মানুষ, সে আর কতদিনই বা বাঁচবে। ওনার কথায় তুমি কষ্ট পেও না, ওনার কথা তুমি কানিয়েও নিও না, শুধু মুখ বুজে একটু সহ্য করো, একদিন দেখো সব ঠিক হয়ে যাবে। আমার মা আমার বাবার সব কথা একদম পুরোপুরিভাবে পালন করত। এই জন্যই আমার মা আমার দাদির সমস্ত অত্যাচার একদম মুখ বুজে সহ্য করে নিত, আর সবসময় শুধু চোখ দিয়ে পানি ফেলতো। আমি এগুলো দেখতাম আর শুধু বোঝার চেষ্টা করতাম আসলে এগুলো কি হচ্ছে, কিন্তু আমি এগুলো কিছুই বুঝতাম না। আসলে আমি তখন অনেক ছোট ছিলাম, শুধু দেখতাম আমার মা মুখ বুজে কান্না করে আর এগুলো সবই সহ্য করে নিয়ে যায়। আমার দাদি আমার মাকে সহ্য করতে না পারলেও আমার দাদি আমাকে অনেক ভালোবাসতো, হয়তো তার একমাত্র ছেলের সন্তান আমি, এই জন্যই। একদিন দুপুরবেলা আমাদের বাসায় ইলিশ মাছ রান্না হয়েছিল, আর সেদিন সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছিলাম। তখন আমার দাদি বলেছিল সে ইলিশ মাছের মাথাটা খাবে, কিন্তু আমার মা আগে থেকে ইলিশ মাছের মাথাটা খেয়ে ফেলেছিল। যেহেতু আমার মা গর্ভবতী ছিলেন, সেহেতু তার হয়তো ইলিশ মাছের মাথাটা খেতে মন চেয়েছে আর সে খেয়ে নিয়েছে। আর আমার দাদির যেহেতু প্রতিদিনের অভ্যাস ছিল আমার মাকে গালিগালাজ করবে, বকাবাজি করবে, সেহেতু সে আমার মাকে আবার বকাবাজি শুরু করে দিল। আমার মা আমার দাদির গালমন্দ শুনে ঘর থেকে পাতিলটা বের করে আনছিল যাতে সে বড় মাছের পিসটা আমার দাদিকে দিতে পারে, কিন্তু আমার দাদি তখন আমার মায়ের হাত থেকে পাতিলটা নিয়ে ছো মেরে উঠানে ফেলে দিল। ঠিক সেই সময় আমার বাবা বাড়িতে আসলো। সে দুপুরে বাড়িতে খেতে এসেছিল। দুপুরে উঠানে পা দিতে না দিতেই সে দেখে ইলিশ মাছের পিসগুলো সব উঠানে গড়াগড়ি খাচ্ছে। বাবাকে দেখে আমার দাদি তখন ন্যাকা কান্না শুরু করে করে আমার বাবার দিকে এগিয়ে যায়। বাবা তখন আমার মায়ের দিকে হতভম্ব হয়ে তাকিয়েছিল। আমার দাদির সে কি কান্না, কতই না অভিনয় করেছিল আমার দাদি সেদিন আমার বাবার কাছে। দাদি সেদিন অনেকগুলো মিথ্যা কথাও বলেছিল আমার বাবার কাছে। দাদির সেই বলা মিথ্যা কথাগুলো আমি আজও ভুলিনি, আজও আমার কানের কাছে মিথ্যা কথাগুলো বাজে। দাদি সেদিন আমার বাবার কাছে বলেছিল, দেখ দেখ তোর বউয়ের কাছে আমি শুধু মাছের মাথাটা খেতে চেয়েছিলাম, সে রাগ করে পুরো তরকারিটা উঠানে ফেলে দিয়েছে, আমাকে এক টুকরা মাছও দিল না, আমি নাকি তোর বউয়ের খাবারে নজর দিচ্ছিলাম। এই মাছ রান্না ভরা পাতিল উঠানে ফেলে দিয়ে বলেছে, নেন এখন কত খাবেন খান। তখন আমার মা মাথাটা নিচু করে বলে, পোয়াতি ছিলাম তো, এই জন্য হয়তো মাথাটা খেয়ে ফেলেছিলাম। মা যে মাথাটা খেতে চাইবে আমি এটা কখনো ভাবতেই পারিনি। আমার দাদি এবং আমার মায়ের কথাবার্তাগুলো শুনে আমার বাবা কোনো আকবাজ না ভেবেই আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়।
তখন আমার মাও কোনো কিছু না ভেবে তার বাপের বাড়িতে চলে আসে। সে তখন মনে করতে থাকে যে আমাকে বোঝেই না, যে আমাকে ভালোবাসেই না, যার কাছে তার মাই সব, তার কাছে আমি থেকে কি করব। তাই সে মুখ বুজে বাপের বাড়িতে চলে আসে। সে সেখানে আর একটা প্রতিবাদও করেনি, সে আমাকে নিয়ে চলে আসে। এটা ছিল কোনো এক আপুর গল্প। আসলে কি অদ্ভুত মানুষের জীবন, তাই না? আমাদের পাশে এমন অনেক মানুষই আছে যারা দৈনন্দিন জীবনে অনেক কিছু, অনেক রকমের খাবার খায় এবং অনেক খাবার উচ্ছিষ্ট হয়ে গেলে সেগুলো ফেলেও দেয়। আবার এমন অনেকেও আছে যারা খেতেও পায় না। কোথায় মাছ মাংস, দিনে দুবেলা ভাতও হয়তো পায় না। এই দেখুন এই আপুর মায়ের কেমন, শুধুমাত্র একটা ইলিশ মাছের জন্য তার সংসারে ডিভোর্স হয়ে গেল। জানি মায়ের ভালোবাসা সবার ঊর্ধ্বে, তারপরেও বউ যেহেতু সবকিছু ফেলে তার বাড়িতে চলে আসে, বউয়ের কথাটারও একটু মূল্য দিতে হয়, বউয়ের শখ আহ্লাদেরও একটু মূল্য দিতে হয়। এটাও আমাদের সমাজের পুরুষদের বোঝা উচিত। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।